হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইনসার্ট মেনুর কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক নিয়ে। তো কভার পেজে আমরা কি করতে পারি, একটা কভার তৈরি করতে পারি। ব্ল্যাঙ্ক পেজে একটা ব্ল্যাঙ্ক পেজ আনতে পারি এবং পেজ ব্রেকে আমরা পেজ ব্রেক করতে পারি। তো কাজগুলো কিভাবে করে আসুন দেখে নেই। প্রথমে আমি একটু টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট কিভাবে আনে, ইকুয়াল RAND ব্রেকেট ওপেন ব্রেকেট ক্লোজ, এন্টার প্রেস করব। তো দেখেন কিছু লেখা চলে আসছে। তো এটা আমরা কপি করে নেব। কন্ট্রোল A অল সিলেক্ট করব, তারপর কন্ট্রোল C কপি। এবার আমরা পেস্ট করব কোন জায়গায়, ওই জায়গায় কার্সারটা রাখবো। তারপর কন্ট্রোল V প্রেস করে আমরা কি করব, পেস্ট করে নেব। তো এইভাবে আমরা কয়েকটা পেজ নিয়ে নেব। তো দেখেন এখানে আমার 7টা পেজ চলে আসছে। তো আমরা পেজগুলো ছোট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউস স্ক্রল বারটা আমরা ঘোরাবো। দেখেন পেজগুলো ছোট হয়ে গেছে। তো এখানে আমরা কয়েকটা পেজ নিয়ে আসলাম। এবার আমরা একটা কভার পেজ তৈরি করব। তো এখানে কভার পেজ অপশনে চলে যাব। তারপর দেখেন এখানে কতগুলো কভার তৈরি করা রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে নিয়ে এডিট করতে পারবো। ধরে নিলাম আমরা এই কভার পেজটা এডিট করব। তো কভার পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কভার পেজটা চলে আসছে। এবার আমরা কি করব, একটু বড় করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রলটা ঘোরাবো। দেখেন বড় হয়ে গেছে। এবার আমরা কি করব, এই কভার পেজটা এডিট করব। এখানে লেখা রয়েছে টাইপ দা কোম্পানি নেম। তো আমরা এই জায়গায় যে কোনো কোম্পানি নেম দিব। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি। তারপর এখানে রয়েছে টাইপ দা ডকুমেন্ট টাইটেল। তো আমরা কি টাইটেল দেব ডকুমেন্টের, ওইটা এখানে লিখে দেব। তারপর এখানে ডকুমেন্ট সাবটাইটেল রয়েছে। তো আমরা সাবটাইটেল লিখে দেব। তারপর এখানে অথর নেম রয়েছে, এখান থেকে অথর নেম দিতে পারবো। তো এইভাবে আমরা কি করতে পারবো, লিখে নিতে পারবো। তারপর এখানে ইয়ার রয়েছে, ইয়ারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যারো চিহ্ন চলে আসবো। অ্যারো চিহ্নে যাওয়ার পর আমরা টুডে ক্লিক করব। দেখেন ইয়ারটা চলে আসছে। তো এইভাবে আমরা লেখার কাজগুলো শেষ করব। এখানে রয়েছে টাইপ দা কোম্পানি অ্যাড্রেস। তো আমরা এখানে অ্যাড্রেস লিখে দেব। তো আমি এখানে কলকাতা লিখে দিলাম। তো এইভাবে আমরা লেখার কাজগুলো শেষ করব। তারপর চাইলে আমরা লেখাগুলো মডিফাই করতে পারবো। সিলেক্ট করে হোম মেনুতে যাওয়ার পর আমরা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা কিছু আমাদের প্রয়োজন ওগুলো করে নেব। আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। তারপর ফন্ট কালারটা চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। এবার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দেব। ওইভাবে এই লেখাটাতে করতে চাইলে এই লেখাটাও আমরা কি করে নেব, সিলেক্ট করে নেব। তারপর আগের কাজগুলো আমরা করতে পারবো। যেরকম ফন্ট স্টাইল রয়েছে, ফন্ট সাইজ রয়েছে, ফন্ট কালার রয়েছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এবার এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল যা কিছু প্রয়োজন আমরা করে নেব। এইভাবে আমরা যেগুলো ফন্ট লিখে নিয়েছি ওগুলো ফন্ট স্টাইল করতে পারবো। তারপর দেখেন কভার পেজটাতে অনেকগুলো শেপ রয়েছে। এই একটা শেপ রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। প্রত্যেকগুলো শেপ আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। ধরে নিলাম ফার্স্ট এই শেপটা আমরা একটু মডিফাই করব। তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফরম্যাট অপশন রয়েছে, ফরম্যাট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে টেক্সট বক্স স্টাইল যেটা রয়েছে, দেখেন এখানে কতগুলো টেক্সট বক্স স্টাইল রয়েছে। তো আমরা এখান থেকে টেক্সট বক্স স্টাইলটা করে দিতে পারি। তারপর শেপ ফিলে গিয়েও শেপ ফিল করে দিতে পারি। তারপর শেপ আউটলাইন রয়েছে, চেঞ্জ শেপ রয়েছে, শ্যাডো ইফেক্ট রয়েছে, 3D ইফেক্ট রয়েছে। তো আমরা শেপটা ধরে নিলাম, এটাই ফিল করলাম। এবার শেপ আউটলাইনটা চেঞ্জ করে দেব। তো এখানে শেপ আউটলাইনে ক্লিক করব। তারপর আউটলাইনটা হোয়াইট করে দেব, আউটলাইনটা কালার করে দেব। তো এইভাবে আমরা শেপ আউটলাইন এবং শেপ ফিল করতে পারি। এবার চাইলে আমরা শেপটা চেঞ্জও করতে পারি। এখানে চেঞ্জ শেপ রয়েছে, ওটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা শেপটা চেঞ্জ করে নিতে পারবো। এবার আমরা কি করতে পারবো, শ্যাডো দিতে পারবো। ধরে নিলাম শেপটা আমরা একটা শ্যাডো দিয়ে দেব। দেখেন শ্যাডো চলে আসছে। এবার শ্যাডোটা কালার করতে পারবেন। শ্যাডো যাওয়ার পর এখানে শ্যাডো কালার রয়েছে, এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারেন। ওই একইভাবে আমরা বাকি শেপগুলোও করতে পারবো। ধরে নিলাম এবার এই শেপটাতে আমরা করব, তাহলে ওই শেপটা সিলেক্ট করব। তারপর এই শেপ ফিলে যাব। এবার এখান থেকে শেপ কালার করতে পারবো। শেপটা পিকচার দিয়ে ফিল করতে পারবো, গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করতে পারবো, টেক্সচার দিয়ে ফিল করতে পারবো। ধরে নিলাম আমরা এই শেপটাতে টেক্সচার দিব।
তো এখান থেকে আমরা টেক্সচার দিয়ে নেব। ধরে নিলাম এই টেক্সচারটা আমাদের ভালো লাগে না, তো আমরা চেঞ্জ করব। তাহলে আবার শেপ ফিলে চলে যাব, তারপর টেক্সচারে যাব, তারপর এখান থেকে আমরা যে কোনো টেক্সচার দিতে পারবো। শেপটা ফিল করার পর আমরা এখান থেকে শেপ আউটলাইন করে নিতে পারবো। আউটলাইনটা হোয়াইট, তারপর আউটলাইন কালার, তারপর এখান থেকে চাইলে আমরা শেপটা চেঞ্জও করতে পারবো। একবার চেঞ্জ করার পর যদি ভালো না লাগে আমরা আবারও চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে শ্যাডো দিতে পারবো। শ্যাডো হয়ে গেছে, শ্যাডোটা কালার করে নেব। শ্যাডো যাওয়ার পর এখান থেকে শ্যাডো কালার দিয়ে নেব। তারপর 3D করতে পারবো। 3D করলে শ্যাডো চলে যাবে। এবার 3D যেটা কালার, 3D কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে 3D কালার রয়েছে, তো আমরা 3D কালার কোনটা দেবো এখান থেকে দিতে পারবো। ওই একইভাবে প্রত্যেকটা শেপ আমরা করে নিতে পারবো। যে শেপটা কাজ করব আমরা ওই শেপটা প্রথমে সিলেক্ট করে নেব, তারপর ফরম্যাটে যাব। এবার এখান থেকে আমরা শেপটা ফিল করতে পারবো, আউটলাইন করতে পারবো। তো আমরা প্রথমে শেপটা ফিল করে নেই। ধরে নিলাম এই শেপটা আমরা এই কালার ব্যবহার করব, তো কালারে ক্লিক করলাম, হয়ে গেল। এবার শেপটা আউটলাইন করব, তাহলে এই জায়গা থেকে আউটলাইনটা আমরা কালারও করতে পারি, হোয়াইট করতে পারি, ড্যাশ দিতে পারি, আউটলাইনের প্যাটার্নও দিতে পারি। তো প্রথমে আমরা হোয়াইট করে নেব। এবার আউটলাইনটা যদি আমরা কালার করি, তাহলে আউটলাইন যাওয়ার পরে এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে নিতে পারবো। ওইভাবে শেপটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ শেপে যাওয়ার পর আমাদের এখান থেকে যে কোনো স্টাইল আমরা দিতে পারবো। ওইভাবে প্রত্যেকটা শেপে আমরা করে নেব। এই শেপটা আমরা কালার করব, তাহলে শেপ ফিলে যাব। ধরে নিলাম এই শেপটাতে আমরা প্যাটার্ন দেব, তো প্যাটার্নে ক্লিক করব। এবার প্যাটার্ন এই জায়গায় ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটা। এবার আমরা এখান থেকে কোনটা দেবো এটাতে ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। দেখেন ওই প্যাটার্নটাই হয়ে গেছে। এবার আমরা চাইলে শেপটা চেঞ্জ করে দিতে পারি, আউটলাইন করে দিতে পারি। আউটলাইনটা হোয়াইট করে দিলাম, আউটলাইনটা কালার করে দিলাম। ওইভাবে এই শেপটাতেও আমরা করে দেব। ধরে নিলাম এই শেপটাতে আমরা গ্রেডিয়েন্ট দিব, তাহলে গ্রেডিয়েন্টে যাব। তারপর এখান থেকে দিতে পারবো, নাইবা এখানে মোর গ্রেডিয়েন্ট রয়েছে ওখানে যেও দিতে পারবো। মোর গ্রেডিয়েন্টে এখানে দেখেন 1 কালার রয়েছে, 2 কালার রয়েছে, প্রিসেট রয়েছে। 2 কালার এখান থেকে আমরা কালার 1 এবং কালার 2 আমরা চেঞ্জ করে নিতে পারবো। দুইটা আমরা 2 ধরনের কালার দিব। তারপর এখান থেকে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। ফ্রম কর্নার আছে, ফ্রম সেন্টার আছে। ধরে নিলাম আমরা ফ্রম সেন্টার করে দিলাম। এবার এই স্টাইলটা দেব, তারপর ওকে ক্লিক করব। দেখেন ওই ধরনেরই হয়ে গেছে। চাইলে আমরা এবার কি করতে পারি, আউটলাইন করতে পারি। তো আউটলাইনটা এখান থেকে হোয়াইট করে দিলাম। ওইভাবে এই শেপটাতেও আমরা করতে পারি। প্রত্যেকটা শেপে আমরা করতে পারি। যে শেপটায় আমরা কাজ করব ওই শেপটা প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নেব, তারপর এখানে ফরম্যাটে যাব, তারপর এখান থেকে শেপ ফিল করলে শেপ ফিলে যাব, আউটলাইন করলে আউটলাইনে যাব। ওইভাবে শেপটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ শেপে যাব, শ্যাডো দিতে চাইলে শ্যাডো ইফেক্টে যাব, 3D করতে চাইলে 3D যাব। ওইভাবে প্রত্যেকটাই আমরা কি করতে পারি, স্টাইল করে নিতে পারি। ধরে নিলাম এই কালারটা দেব। ধরে নিলাম আমরা শেপটা চেঞ্জ করব, তাহলে চেঞ্জ শেপে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো শেপ দিতে পারবো। একবার দেওয়ার পর তারপর আমরা চেঞ্জও করতে পারি। এইভাবে আমরা চেঞ্জও করতে পারি। আমাদের যেটা প্রয়োজন ওইটাই দেব। আউটলাইন করব, তাহলে আমরা শেপ আউটলাইনে চলে যাব। তারপর এখান থেকে হোয়াইট করে নেব। হোয়াইট করে নেওয়ার পর আউটলাইনটা আমরা কালার করব। তো এইভাবে প্রত্যেকটা শেপে আমরা কাজ করে নেব। এবার আমরা এই শেপে কাজ করব, তো এই শেপটা সিলেক্ট করে দেব। তারপর আমরা শেপটা চাইলে এখান থেকেও ফিল করতে পারি, তারপর শেপটা চেঞ্জ করে নিতেও পারি। এইভাবে আমরা প্রত্যেকটা শেপ এডিট করতে পারি। এবার এই শেপটা বাকি রয়েছে আমাদের, এই শেপটা ফিল করব, তাহলে শেপ ফিলে যাব। এবার শেপটা কি করব, কালার এবং পিকচার যে কোনো আমরা দিতে পারি। ধরে নিলাম টেক্সচার দেব, তো টেক্সচার কোনটা দেবো এটাতে ক্লিক করব। এবার শেপটা আউটলাইন করব, তো শেপ আউটলাইনে চলে যাব। তারপর এখান থেকে হোয়াইট করে নেব। এবার আউটলাইনটা কালার করব। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, কভার পেজটা এডিট করতে পারি। তো এবার পেজটা আমরা ছোট করে দেখতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউস স্ক্রলটা ঘোরাবো। তো দেখেন প্রথমে আমাদের কভার পেজটা চলে আসছে, তারপর বাকি পেজগুলো চলে আসছে। এবার পেজটা বড় করে নেব। এবার আমরা দেখব কভার পেজটা হওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক রয়েছে। তো কভার পেজটা আমরা এডিট করলাম। এবার আমরা ব্ল্যাঙ্ক পেজ একটা দরকার, তাহলে আমরা কি করব, ধরে নিলাম
এই কভার পেজটার পরে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন। তো তাহলে আমরা কি করব, এবার এই জায়গায় ক্লিক করার পর আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে যাব। তো দেখেন কভার পেজের পরে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তারপরেরটা তো আমরা লিখে নিয়েছিলাম, ওইটা পেজটা চলে আসছে। এবার আমরা ছোট করে দেখব। দেখেন কভার পেজের পরে একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, তারপর বাকি পেজগুলো আগের মতোই রয়েছে। তো আমরা চাইলে এইভাবে যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক পেজ আনতে পারি। ধরে নিলাম এই জায়গায় আমাদের আরেকটা ব্ল্যাঙ্ক পেজ লাগে, তো এই জায়গায় ক্লিক করলাম। এবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখেন এই 2 পেজের পর আরেকটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে আছে। ধরে নিলাম এই পেজ 3টার পর এই জায়গায় আরও একটা ব্ল্যাঙ্ক পেজ লাগে, তো তাহলে আমরা ওই পেজে ওই জায়গায় ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখেন ওই জায়গায়ও ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এবার আমাদের মোট পেজ কয়টা রয়েছে, 11টা পেজ রয়েছে। তো আমরা এইভাবে চাইলে কি করতে পারি, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে পারি। এবার আমরা দেখব কিভাবে পেজ ব্রেক করে। তো আমি পেজটা একটু বড় করে নেব। এবার প্রথমে আমরা কভার পেজে চলে যাব, তারপর দেখেন ব্ল্যাঙ্ক পেজটা ওইভাবে রয়েছে। তারপর ধরে নিলাম এই জায়গা থেকে এই পেজের কিছু লেখা আমরা নিচের পেজে নিয়ে যাব। তো তাহলে ওই জায়গায় আমরা ক্লিক করে নেব, যতটুকু লেখা আমাদেরকে নিচের পেজে নিতে লাগে ওই জায়গায় ক্লিক করব, তারপর এখান থেকে পেজ ব্রেক করব। দেখেন ওই লেখাটুক নিচের পেজে চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, পেজ ব্রেকের কাজটা করতে পারি। তো আমরা দেখেন এই জায়গায় কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজগুলো করে নিলাম। তো এইভাবে আপনারা চাইলে কভার পেজ একটা তৈরি করতে পারেন, ব্ল্যাঙ্ক পেজ আনতে পারেন এবং পেজ ব্রেকের কাজটাও করতে পারেন। তো দেখেন পেজ ছোট করে নিলাম। এবার দেখেন কভার পেজটা প্রথম রয়েছে, তারপর আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করছি, ব্ল্যাঙ্ক পেজটা রয়েছে। তারপর একটা পেজে লেখা নিয়ে আসছিলাম, ওই পেজটা রয়েছে। তো তারপর এই পেজের কিছু লেখা এই নেক্সট পেজে নেওয়া হয়েছিল, দেখেন ওইটুক নেক্সট পেজে চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজগুলো করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।